এখন আমার প্রশ্ন হলো, মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা বেপরদা চইলা, মাটির উপরে চইলা বেনামাজি হইয়া, মাটির উপরে চইলা হারাম খাইয়া, মাটির নিচে গেলে আমার নবীরে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে তুমি দুনিয়ার ভিতরে সুন্দর করে চলাফেরা করছো, এরপরে আমি আল্লাহ একটা থাবা মাইরা তোমার সব জিন্দেগি বন্ধ করে দিলাম। আমি আল্লাহ একটা থাবা মারলাম, সুম্মায়ু মৃত্যুকুম, অতঃপর তোমাদেরকে মৃত্যু দিব। এরপরে মৃত্যু দেওয়ার পর ফেরেশতারা আইসা আমার রূহটারে সাদা কাপড় দিয়া, এই কাপড় দিয়া বাইন্ডিং কইরা প্রথম আকাশে নিয়ে যাইব। প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব, দ্বিতীয় আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে, তৃতীয় আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে, চতুর্থ আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে, পঞ্চম আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে। আল্লাহু আকবার। আর এই দিক দিয়ে সাগমিয়ার বডিগারে কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য নবীগঞ্জের বাজার থেকে কাপড় কিনে আনবো। এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি পয়সাগুলো দৌড়ানি দিবে। এবার দূরতে দূরতে অনেক দূর সামনে গিয়ে আর হাঁটতে পারবে না, সাপগুলো এমন ভাবে সবল দিয়া দাঁড়িয়ে যাবে। এবার বান্দারা বলবে, সাপ তুমি কেন আমার পিছনে লেগেছো, তুমি কেন আমাদের পিছনে লেগেছো? সাপগুলা বলবে, বেশি কথা না বইলা দুইটা হাত সামনে বাড়াও। এবার দুইটা হাত সামনে বাড়াবে, সাপের ডরে হাত বাড়াবে, তারা আর হাঁটতে পারে না। সাপগুলো হাত দিয়া উইটা এই জায়গার মধ্যে আইসা কপাল বরাবর ফনা তুল্লা বলবে, মুখটা হা করো নাইলে কপালে সবল দিব। এবার মুখটারে হা করলেন, এবার সাপগুলো ঝাঁকে ঝাঁকে হাত দিয়া উইটা মুখ দিয়া ঢুকবে, ডুইকা পেটের ভিতরে যাবে, যাইয়া পেটটা হবে কালবুয়তিন ঘরের মতন, ঘর সমূহের তুলির মতন। এমন ভাবে সাপগুলা পেটের ভিতরে যাইয়া এমন ভাবে পেটটাতে ভর্তি হবে, এই পেটটা ঘরের তুলির মতো হয়ে যাবে, শরীরটা ভারী হয়ে যাবে, একটা কদম সামনে যাইতে পারে না। আর সাপগুলা পেটের ভিতরে এমন ভাবে সবল মারবে, এই কান্নার আওয়াজ হাসরের মাঠ ভারী হয়ে যাবে। এবার আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই মানুষগুলো কেন কান্না করে? আল্লাহ ডাক দিয়ে বলবে, হ্যাঁ বন্ধু, এরা কে জানেননি? দুনিয়ার জমিনে যত টাকা হারাম খেয়েছে, এই সুদ খাইছে, ঘুষ খাইছে, সবগুলো হারাম টাকারে আমি আল্লাহ সর্পে পরিণত করেছি। চিৎকার মেরে কি নাউজুবিল্লাহ বলবেন না? তাইলে দুনিয়াতে হারাম খাইয়া হাসরের ময়দানে আরাম পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরি, আমার নবী বলেন, হাসরের ময়দানে এমন কঠিন আযাব হবে, ওই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। তবে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আরো জোরে কন্যা, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। অবনত আল্লাহ আমাদের প্রতি ইহসান করছেন, খাওয়াচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানহিম ইয়ামাহুন। ঘুরতে থাকো, অবাধ্যচারিতা করতেছো করো, আমি তোমাদেরকে একটা বিবেক দিয়েছি, এই বিবেকটাকে কাজে লাগাও। 2টা রাস্তা দিয়েছি, এই রাস্তায় চললে আমাকে পাবে, এই রাস্তায় চললে আমাকে পাবে না। আমরা আল্লাহটাকে সারা না দিয়ে রাত্রে ঘুমিয়ে থাকি, ফজরের নামাজের টাইমে মোবাইলটা চার্জ দিয়ে ঘুম যাই, মসজিদে যাই। ইচ্ছে করলে আল্লাহ পাক একটা মাছের কাঁটা গলায় লাগিয়ে আমাদের রিজিকের দরজায় তালা মেরে দিতে পারতো, দিচ্ছেন না। ওই যে একটা আয়াত আছে না, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়। আল্লাহ বলেন, খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দাকে নিজের হাত দিয়ে বানাইছি। আমার হাত দিয়ে বানাইছি। মায়া আছে না নাই? অনেক টাকা দিয়ে ঘরটা বানাইলে ঘরটার পিছনে মায়া আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে আমি আমার হাত দিয়ে তোমাকে বানিয়েছি। আমরা কিন্তু সেই অনেক অপরাধ করার পর আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছেন,
তবে ছাড় দিয়েছেন, এটা মাথায় রাখতে হবে, কিন্তু ছেড়ে দিবেন না। যাররা যাররা পরিমাণ হিসাব ঠিকই আল্লাহ নিবেন। আল্লাহ ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি, ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গত রাত্রে যখন আমি মাহফিল করি হবিগঞ্জ নোয়াগাঁও, একটা হিন্দু এসে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দিনে দিনে মুসলমানদের বিজয় হচ্ছে, আমাদের ইসলামের বিজয় হচ্ছে। দৈনিক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। আর দুঃখজনক হলো সত্য, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আমাদের কালচার বিজাতীয় কালচারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আজকে মুসলমানরা 31 নাইট নামে বেহায়াপনা নিমজ্জিত হয়, দুঃখজনক হয়। 2023 সাল কি পেয়েছেন কি পাননি সে ব্যাখ্যায় যাব না, তবে কিছু জিনিস পেয়েছেন, কিছু হারিয়েছেন। যা হারিয়েছেন তা পাওয়ার সম্ভাবনা আছে। টাকা হারালে টাকা পেতে পারেন, সম্পদ বিক্রি করে সেটা আসতে পারে, কিন্তু কিছু জিনিস আসার সম্ভাবনা নাই। কিছু আসবে, যা হারিয়েছেন আসবে, কিছু জিনিস আসার সম্ভাবনা নাই। 1 নম্বর, আমার জীবনের হায়াতের যে সময় চলে গেছে সেই সময় আর কিনতে পাওয়া যাবে না। তাহলে বিবেককে জাগ্রত করুন, বিবেককে জাগ্রত করুন। আরেকটি কি, হায়াত আসবে না। আপনার মা চলে গেছে, আপনার মা কি আর আসবে? ভাই চলে গেছে, ভাই কি আর আসবে? তাহলে 23 সাল অনেক পেয়েছি, অনেক হারিয়েছি। কথা বলেন ঠিক কি না? তাহলে আসুন 24 সালটাকে এমন ভাবে বরণ করি মৃত্যুর আগ পর্যন্ত। ওই যে বিষয় দিছে কবর, এই জন্য ওয়াজের ধরনটা সেদিকে যাচ্ছে। আপনাদের একটু কষ্ট দিছি, রাগ করবেন না। আমি অনেক চেষ্টা করছি, কুয়াশার কারণে 10-20-এর বাইরে গাড়িটা চালাতে পারি নাই। 20-30 এর বেশি যায় না, যে গাড়ি চলে 110। আমি 8:30 এখানে আসতে পারতাম, বা সর্বোচ্চ 9টা-9:10। আমি চেষ্টা করেছি, কিন্তু আমি পিছনে ফেরিনি। বলছি রাত্রে 1টা হলো যাব। আমার একটা অভিজ্ঞতা আছে, এই মাহফিল আইসা আমি 2বার মাইক ধরছিলাম। আপনারা ভুলে যাইতে পারেন, কিন্তু আমি বললাম গরমটা কি কম ছিল বেশি ছিল? জাগিরটা ভুলে গেছেন, এই জন্য ওই দিন গরমটা বেশি ছিল, আজকে ঠান্ডাটা বেশি। কথা কোন ঠিক না বেঠিক? এই সব মিলাই কিন্তু একটা না একটা খেলা আসই, মনে রাখার মতন। কথা বলেন ঠিক না বেঠিক? এমনি গরম হয়ে যাবো, চিন্তা করেন না। আর এইদিকে মানুষ নাকি, নিচে কি বাটি নাকি? পড়েন না, কিন্তু ভিতরে ঢুকেন। যত ভিতরে ঢুকবেন কুয়াশা কম লাগবে। মারহাবা, জোরে বলুন। তো আল্লাহ আমাদেরকে ডাক দিচ্ছে ফরজের জন্য। কিসের জন্য? আসো, নির্ধারিত টাইমে আসো। নির্ধারিত টাইম আছে না নাই? ফজরের ফরজ 2 রাকাত, এটার জন্য আজান আছে না নাই? আজান ফজরের ফরজের 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য দৈনিক আপনাকে 5 বার ডাক দেয়। 365 দিনে 1825 বার আপনাকে ডাক দেয়। কি ডাক দেয়? হাইয়া আলাস সালাহ। 365 দিনে আপনাকে 1825 বার ডাক দিছে, নামাজের দিকে আসো। তো আপনার বয়স যদি 40 হয়, তাহলে কতবার আপনি ডাকটা শুনছেন? আপনি আবার হিসাব দেন, কয়টা ডাকে আপনি সারা দিছেন। সারা না দিয়া দোকান হবে আড্ডা মারা, ঘরে শুয়ে মোবাইল চালানো, বন্ধু নিয়ে আড্ডা করা। আল্লাহ যদি কিঞ্চিত অসন্তুষ্টি আমাদের দিকে হতো, তাহলে আমাদের চলার কোন সুযোগ ছিল না। আরে একদিন তো মরণ হবে, একদিন তো মরণ হবে। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আরে আরশের মালিক তো একদিন মৃত্যু দিবেনই। আমার শুরুর মালিক রব, আমার শেষের মালিক রব। আমাকে একদিন তো মৃত্যু দিবেন। যদি 40 বছর হায়াত পাই, 10 বছরের কালে নামাজ না পড়ার অপরাধে 30টা বছর আমাদেরকে বুবা বানায় ফেলায় রাখতে পারতো। কথা বলেন ঠিক কিনা? বলেন আরো বড় করে বলুন ঠিক কিনা? তো
আপনি কয়টা ডাকে সাড়া দিয়েছেন? এই জন্য সবকিছুর শেষ আছে, সবকিছুর শেষ। মৃত্যু তো হবেই নিশ্চিত, নাকি? নাকি মাটির নিচে গেলেই বাঁচতে পারবেন? পারবেন না, মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন, আসো। ফজরের সময় বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ। কিন্তু আপনি ওই সময় মোবাইলটা চার্জ দিয়ে মাত্র ঘুম যান। আপনি যেই টাইমে নামাজে, যেই টাইমে আপনি উঠার কথা সেই টাইমে ঘুম যান। ছোট বাচ্চাগুলোরে বক্তব্য পাঠান না, বাবাও ঘুমিয়ে থাকে, মাও ঘুমিয়ে থাকে, ভাই ব্রাদার সব ঘুম। ছোট বাচ্চাগুলোর জীবন আমরা হাতে দইরা গলায় চিপ দিয়া শেষ করে দিচ্ছি। জিজ্ঞেস করবেন ভালো করে সূরা পড়তে পারে না। আগে আমার আম্মারা কত সুন্দর করে বেদ দিয়া বাইরে তুইলা দিয়ে গেছে মক্তবে যা। কথা কোন ঠিক কিনা? আরে মরবেন তো, মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কোরআন তেলাওয়াত করতে হবে। আর তেলাওয়াত আপনি না শিখলে কি বোর আকারে যায় তেলাওয়াত শিখবেন? আপনার বয়স 12 হইলে তো শরমে আর মক্তবে যাইতেন না। তাহলে শৈশবে কোরআনটা শিখার সুযোগ, এটাকে কাজে লাগাতে হবে। কারণ এই কোরআনটা কবরে আলো হয়ে আসবে, আলো। কোরআনটা কি হয়ে আসবে? নেক আমলগুলো আলো হয়ে আসবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বিষয় হলো কবর এবং হাসর। আল্লাহর হাবিব বলেন, বেশি লম্বা করব না, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজের মধ্যে নিয়েছেন। আমি গিয়ে যাওয়ার পরে দেখেছি অনেকগুলো আযাব দেখেছি, অনেক কষ্ট দেখেছি, কিন্তু সব চাইতে ভয়ঙ্কর কষ্ট মনে হয়েছে কবরের আযাব। আল্লাহর হাবিব বলেন, বিশেষ করে বেনামাজি কবরে 3টা শাস্তি। কবরের ভিতরে সবচাইতে ভয়ঙ্কর কষ্ট দেখেছি মাটির চাপা। মাটির উপরে চইলা নাফরমানি করেছেন, মাটির উপরে থেকে নবীর সঙ্গে নাফরমানি করেছেন, আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন, মায়ের সঙ্গে নাফরমানি করেছেন, বোনের সঙ্গে নাফরমানি করেছেন, হক মেরে খেয়েছেন, হারাম খেয়েছেন। পচা বীজ যেমন করে মাটির নিচে লাগালে গাছ ওঠে না, মাটির উপরে চইলা 2 নম্বরই কইরা নাফরমানি কইরা মাটির নিচে গেলে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি গালিচা পাওয়া যাবে না। পাওয়া যাবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই আমাকে আপনাকে দাফন করা হবে। এই মাটি থেকে উলঙ্গ অবস্থায় আমরা একদিন হাসরের ময়দানে উঠব। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আঙ্গুরের গাছ থেকে ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, দুনিয়ায় থাইকা 2 নম্বরই কইরা আমার আল্লাহর রহমতের আশা করা যায় না। আমার যুবক ভাইরা দিল মন সব খোলা রাখেন, আমি ধীরে ধীরে জায়গায় চলে যাব। আল্লাহ আমাদেরকে মাটি থেকে সৃজন করেছেন, কিন্তু কেন সৃজন করেছেন কিছু সীমারেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ওই গোলামি করতে যাইয়া প্রথম স্বীকারোক্তি দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা? There is no God but Allah, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত কবুল হওয়ার কিছু শর্ত আছে, আল্লাহর সঙ্গে শিরক কইরা সিজদা দিলে কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম।
الغيب والشهادة هو الرحمن الرحيم ওই মহান রবকে এক ইলাহ হিসেবে মানতে হবে যিনি আমার খালেক সুবহানাল্লাহ ওই রবকে এক হিসেবে মানতে হবে যিনি আমার মালিক ওই রবকে এক হিসাবে মানতে হবে যিনি আমার বিচার দিবসের মালিক এইগুলো জানতে হবে আগে কোনদিন কোন শিরিক করা যাবে এই দুনিয়াতে সাজদা পাওয়ার মালিক হলো একজন জবান খুলে বলুন তিনি কে এরপরে বলা হয়েছে মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ নবী হলো আমার আল্লাহর রাসূল আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জানতে হবে মানতে হবে নামাজটা যে পড়বেন নবীর তরিকা মতো পড়তে হবে আমার রাসূল বলেন আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি তোমরা আমাকে স্মরণ করো নাতে নামাজ কায়েম করো আর আমার নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন ভাবে আমি নবী নামাজ পড়ি এই সন্ন্যার যুবক ভাইয়ের আমার নামাজটা বড় গুরুত্বপূর্ণ ইবাদত কারণ হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের কিসের আর বেনামাজির কবরের ভিতরে তিনটা আযাবের ভিতরে এক নম্বর আযাব হলো কবরের মাটিটা তোমারে চাপ মাইরা দিবে আল্লাহর হাবিব বলেন এই চাপটা খাওয়ার পরে মানুষটা এমন ভাবে চিৎকার মারবে ও আল্লাহ আর সহ্য হয় না আবার দুনিয়াতে পাঠাও আমরা নামাজ ছাড়তাম না আল্লাহ বলে না না মৃত্যুর পরে যেই জীবনটা দিব এই জীবনের পরে আর কোন জীবন মৃত্যু দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা কাইফা তাকফুরুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন এই কণ্ঠ একদিন বন্ধ হয়ে যাবে রাত্রে 11টা পর্যন্ত আর কেউ অপেক্ষা করবে না আমার বাড়িতে দাওয়াতের জন্য মানুষ ভিড় জমাবে না আমার আইডিতে কেউ মেসেঞ্জারে কল দিবে না আমার নাম্বারে কেউ কল দিবে না এমন একটা সময় আসবে আমার অবস্থান বিলুপ্তি হয়ে যাবে আমার কবরের পাশে কেউ যাবে না একা একা গুরুস্থানের মাটিতে পড়ে থাকবো নাই বিছানা নাই গালিচা কিছু নাই বন্ধুরে আল্লাহ বলে ও বান্দা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো তুমি ছিলে মুর্দা আমি আল্লাহ তোমারে মায়া কইরা দিছি জিন্দা বানাইয়া জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এরপরে তুমি দুনিয়ার ভিতরে সুন্দর করে চলাফেরা করছো এরপরে আমি আল্লাহ একটা থাবা মাইরা তোমার সব জিন্দেগি বন্ধ করে দিলাম আমি আল্লাহ একটা থাবা মারলাম সুম্মা ইউমীতুকুম অতঃপর তোমাদেরকে মৃত্যু দিব এরপরে মৃত্যু দেওয়ার পর ফেরেশতারা আইসা আমার রূহটারে সাদা কাপড় দিয়া এই কাপড় দিয়া বাইন্ডিং কইরা প্রথম আকাশে নিয়ে যাইব প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব দ্বিতীয় আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে তৃতীয় আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে চতুর্থ আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে পঞ্চম আকাশে নিয়ে যাবে ফেরেশতা সালাম দিবে আল্লাহু আকবার আর এই দিক দিয়ে সানমিয়ার বডিগারে কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য নবীগঞ্জের বাজার থেকে কাপড় কিনে আনবো কথা বলেন ঠিক না বেঠিক রে বাবা দুনিয়ার মানুষের বডি বাইন্ডিং করব আর ইমানদারের রূহটারে আমার আল্লাহ বাইন্ডিং করে উপরে নিয়ে গেছে নেওয়ার পর আল্লাহ ডাক দেখে ফেরেশতার সামনে নিস না আমি আল্লাহ আমার প্রেমিককে রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি যে বাড়ির নাম হলো ইল্লিন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এমন কপাল আমরা রইবনি এমন জিন্দেগি আমাদের নসিব হইবনি ও যুবক ইমানদার রূহের এত মর্যাদা
ইমানদার রুহটারে নিয়ে যাবে ইল্লিনে। আর এই দিক দিয়ে সানোমিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য মানুষ দলে দলে আইবো, আইসা সুন্দর করে কাপড় কিনে আনবো। পুরুষের জন্য 3 কাপড় কেন, এই কথা দিয়ে কেউ কয় না। মহিলাদের জন্য 5 কাপড় কেন, এই কথা দিয়ে কেউ কয় না। বড়ির পাতার গরম জল কেন করব, এই কথা দিয়ে কেউ কয় না। যুবকরা এত কাপড় থাকলে সাদা কাপড় দিয়া কেন কাফনটা হবে, এই কথা দিয়ে কেউ কয় না। এক যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যা, এক একটার পিছনে এক একটা রহস্য আছে। ও বন্ধু, কি দিয়ে রাত্রে 11:30 বাজে গেছে, কুয়াশা বৃষ্টির মতন আমার চাপার মধ্যে পড়তেছে, কিন্তু এমন পরিবেশে কখনো ওয়াজ করি না। এগুলো আমাদের অনেক ক্ষতি হয়, অনেক ক্ষতি। আল্লাহ যেন হেফাজত করে। হ্যাঁ বন্ধু, এরপরে বইলা দিয়া যায়, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি। একজনের জন্য জবানটা খুলে বলুন, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব আমার আল্লাহর জন্য। এই জন্য বলছিলাম মৃত্যুর সময় চিত্রটা মনে করেন, ওই যে হিন্দু একটা মেয়ে মুসলমান হওয়ার পরে তারা জিজ্ঞেস করা হলো, তুমি কেন মুসলমান হইলা? সে আমার বলতেছে, ওই একটা মেয়ে আমার মারে যখন পোড়াইছে, আমার মার লাশটা যখন পোড়াইছে, আমি দেখছি লাকড়ি দিয়ে আগুন ধরাই দিছে। আমার মা পড়তে 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 পাও গুলো এমনি পাকা হয়ে গেছে। লাঠি দিয়া বাইরাই আমার মার পা, এই পা গুলা সোজা করছে, উল্টায় পাল্টায় লাঠি দিয়া বাইরাইয়া যেই মার বডি কেউ দেখে নাই, সেই মা পুরার পরে তার বডিটা ওপেন হয়ে গেছে। নির্লজ্জতা মনে হলো ওই মায়ের লাশের পুরান দিকা মুসলমানদের শেষ বিদায়ের কথা মনে হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন? মুসলমানদের শেষ বিদায়ে এত মায়া, নাকি দিয়া তুলা ঢুকাই, নাক দিয়া যেন পানি না ঢুকে রে, কান দিয়া তুলা ঢুকায় যেন কান দিয়া পানি না ঢুকে। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না। মানুষগুলা সাবান গুলা এমন ভাবে মরে মরে দেয়, উজু কইরা আঙ্গুল গুলা খিলাল কইরা, দাড়ি গুলা খিলাল করে, নখ গুলা খিলাল করে উজু কইরা আতর লুবান দিয়া কত সুন্দর করে সাজাইয়া দেয়। হিন্দু মেয়েটা কয় মুসলমানদের কত সুন্দর করে নতুন জামা দিয়ে কাপড় বাইন্ডিং করে, আবার লাশটারে কাঁধের মধ্যে লয়, এত ওজন লাশটারে কাঁধে নেই। আবার লাশের পাশে লাইনে লাইনে মানুষ দাঁড়াইয়া যায়। গুরুস্থানের কবরের মধ্যে নামানোর সময় আস্তে কইরা নামায় যেন ব্যথা না পায়। আর আমার ধর্মের মধ্যে মানুষে লাঠি দিয়া বাইরায়। আমার ওই মুসলমানদের শেষ বিদায়ের কথা মনে হইয়া ইসলাম ধর্মের প্রতি মনটা ঝুঁকে গেছে। এই জন্য আমি কালিমা পইরা মুসলমান হয়ে গেছি। এই জন্য যুবক আমার, আমরা বড় ভাগ্যবান। এই জন্য যুবক এত মায়া কইরা আমরা গোসলটা দেয়, গরম পানিটা বেশি গরম দেয় না, আবার ঠান্ডা পানিও দেয় না, আরাম পদ একটা কুসুম জরম বলতেরা দেয়। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল। আপনারা একটু সঙ্গীত পছন্দ করেন, এই জন্য আমি বলতেছি, মাটি এলাকা তো একটু পছন্দ করেন, আমার জানা আছে, একটু বলবেন আমার সাথে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে আপনজন, কান দিয়া জনম বিদায় তোমায় দিব রে। আল্লাহ আকবার কইতেন না? আরে এইগুলা শুননা মজা নেন কেন? মজা না নিয়া চোখের পানি ফালায়া দেন। আজকে তাহির যেই কথাটা কইছে, এমন ভাবে তো আমার দাদারে বিদায় করছি, এমন ভাবে তো আমার নানারে বিদায় করছি, এমন ভাবে তো আমার নানিরে বিদায় করছি, আর চিন্তা করেন এইভাবে তো আমার শেষ বিদায়ের গোসলটা হবে। হাত তুইরা বলেন বাবা, ঠিক না বেঠি? এমন ভাবে হবে।
কেউ বাঁচতে পারবে না। এমন ভাবে আমার গোসল হবে, এই জন্য ওই লাশের সারিতে শুইবার আগে, ওই মৃত্যুর সারিতে শুইবার আগে আমার আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই বড়য়ে পাতা গর, এক একটা গজল আধা ঘন্টা ওয়াজের অর্থ বুঝলে বুঝবেন, আমি 1 ঘন্টার ভিতরে ওয়াজটা গোছাবো। বলবেন বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়য়ে পাতা গরম জলে, বড়য়ে পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপে চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। গুনগুন করে কন্যা, সাজিয়ে গুজিয়ে এ সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে হে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে। আল্লাহু আকবার বলেন। হাই রে মরে যাব, মরার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? হজের দরকার আছে না নাই? মা বাবার খেদমত দরকার আছে না নাই? পাওয়া যাবে? পাওয়া যাবে? তোমাকে 3টা প্রশ্ন ঠিকই করা হবে, কিন্তু ওই বেঈমানের চোখের সামনে পর্দা পড়ে যাবে, লানতের পর্দা। রাসূল দেখবে না, কথা কোন ঠিক কি না? আজ যদি প্রেমিক হতে পারেন, প্রেমিক হতে পারেন, যেই কবরে মা নাই, যেই কবরে বাবা নাই, আত্মীয় নাই, বন্ধু নাই, বান্ধব নাই, ওই কবরে আল্লাহর হাবিব বলেন, এ উম্মত মা বাপ সবকিছু ছেড়ে এতিম হয়ে কবরে এসেছিস, তুই আমার পাগল ছিলি, আল্লাহর প্রেমে দিওয়ানা ছিলি, আমার নাম শুনলে তুই পাগল হয়ে যেতি। আয় আয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আয় আয়, তোর কবরে কেউ নাই, তোর লাশটা রিসিভ করার জন্য আমি মদিনা থেকে তোর কবরে চলে এসেছি। আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আমরা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া সুন্নাত সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট নিচ্ছেন আপনারা? রাসূল কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? রাসূলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? মদিনা শরীফ কি খুব বেশি দূরে? আমাদের জন্য বিমান লাগতে পারে, আমাদের জন্য বিমান লাগতে পারে, নদী দিয়ে স্টিমার লাগতে পারে, 6 মাসের পথ হতে পারে, কিন্তু রাসূল বলেন আমার জন্য পৃথিবীর কোনো কিছু দূরে নয়। ইন্নাল্লাহা সাওয়ারিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার জন্য এত ছোট করে দিয়েছেন, আমি পূর্ব পশ্চিম সব আমার হাতের তালুই দেখতে পারি। ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া, আল্লাহর কসম আমার কাছে কোনো কিছু গোপন নাই। আজকে কিছু টিকটক মৌলবী আছে, আমার পোলা পান্ডি কই কয় ছেলেগুলো কোথায়, ছেলেগুলো কোথায়, পোলা পান্ডি কই?
আমরা এই নবীর পক্ষে আসি ইনশাল্লাহ। দুই হাত তুলে বলে আসি। অ্যাকশন অ্যাকশন। যারা বলে রসুলের নাকি কবরে ছবি দেখাবে, আরো জোরে বলুন না আউযুবিল্লাহ। আমার রাসূলকে কবরে থাকার ক্ষমতা দিবেন কে? মাহফিলে আসার ক্ষমতা দিয়েছেন কে? তুমি দেখো না কেন? দেখবা কেমনে? চোখ আছে, কিন্তু চোখের ভিতরে লাগাইছে আবু জাহিল্লার চশমা। আর জালালউদ্দিন সুয়ুতির চোখের মধ্যে লাগাইছেন কিতাবের নাম শরহে সুদুর। দেখাইতে না পারলে কান কেটে ফেলে দেব নদীর মধ্যে। কিতাবের নাম শরহে সুদুর। তিনি বলছেন, আমার জীবনে আমি রসুলের গম্বুজ মুবারক মুরাকাবা করেছি, চোখ খুলে ধ্যান করেছি, চোখটা খুলে দেখি রসুল মদিনায় নয়, আমার সামনে দাঁড়ায় রয়েছে। কি মনে করছেন ভাই? আমরা না দেখলে বিশ্বাস করি রসুল আমাদেরকে দেখার ক্ষমতা, রসুল থাকার ক্ষমতা। রসুলকে সেই ক্ষমতা দিয়েছেন কে? যেই সমস্ত টিকটক মৌলবীরা বলে রসুলের কবরে ছবি দেখাবে, রসুল নাকি কবরে আসতে পারবে না, এই এলাকার গুরুস্থান থেকে নাকি একটা রাস্তা করে দেবে মদিনা বরাবর, সেই এলাকা থেকে নাকি মদিনার নবীরে দেখবো। আরিফ বাপরি মানিক মিয়ার চোখের পাওয়ার কত বাড়া বাড়ছে। এলাকার গুরুস্থান থেকে ওই মদিনা পর্যন্ত দেখবো, বাপরি কি বাড়া বাড়ছে। আর আমার নবী দেখে এই কথা কইলে ফেরেশতারা নিয়ে নবীর কাছে পৌঁছা, ফেরেশতারা বলে নিয়ে পৌঁছা। হাদিস তো ঠিক আছে, এটা নবীর আজমত, এটা নবীর আজমত। ফেরেশতারা নিবে, কিন্তু রাসূল নিজে দেখার ক্ষমতা আছে না নাই? বিশ্বাস করবেন এগুলো? অনেকে বলে কি হুজুর, অনেকে বলে যে একই সঙ্গে 40টা কবর হলে, একই সঙ্গে যদি মুনকার নাকির কবরে এসে প্রশ্ন করে, একই সময় একজন নবীর পক্ষে এতগুলো কবরে থাকা কিভাবে সম্ভব? তার উত্তর তো দলিল দিলে বুঝবে না, সবার সাথে দলিল দিলে বুঝে না। তাকে বুঝাইতে হবে, শোনো, এই মুহূর্তে ব্রিজের উপর থেকে 150 যাত্রী নিয়ে নদীতে পড়ে গেছে, একই সঙ্গে সব মরে গেছে গা, এক আজরাইল এত রুহু কবজ করলো কেমনে? বুঝছ না তো? আমার নবী, আল্লাহ যদি ক্ষমতা দেয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে পারে কি পারে না? তোমার ব্যাটারি ফিউজ, ব্যাটারি কি? আমরা বাজান কিছু নাই, আমরা এলেম নাই, আমরা কালাম নাই, আমরা ইবাদত নাই, কোনো কিছু নাই। গর্ব করে একটা কথা বলতে পারি যে আমরা নবী আছে। আমরা বাড়ি নাই, গাড়ি নাই, টিহা নাই, পয়সা নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যাই আছে কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একটা জিনিস জানি, যে নবীরে যে 100% ভালোবাসি, এটা আগুনে যায় হাত দিল কোনো নবীরে ভালোবাসি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা বলে নবী কবরে থাকতে পারতো না, এর আসলে ডরাইতেছে আর কি, বুঝেন না ব্যাপারটা? দুনিয়াতে যায় বাটফারি করবেন, কবরের মধ্যে যায় ধরা খেয়ে যাবেন। হাসরের ময়দানে উঠলে আপনার উপায় থাকবে না, নবী ছাড়া কোনো উপায় নাই। আজকে কিছু টিকটক মৌলবী ওই দিন শুনলাম, সে বলতেছে হাসরের মাঠে নাকি আমার নবী নাকি নিজের গুনার জন্য নিজে পেরেশান থাকবেন। নবীর আর কোনো গুনাহ আছে? তো রোহিঙ্গা বলে কি, সে বলে কি? এই জন্য বলি, মাথায় টুপি আর পাগড়ি দেখলে পাগল হয়ে যায় না। আমরা দেশের মধ্যে কিছু ইসরায়েলের আসর পড়ছে। কিসের আসর পড়ছে? ইসরায়েলের আসর পড়ছে। ইসরায়েলের মাল খায়া কাল হয়ে গেছে গা। কথা কোন ঠিক না বেটে? এই জন্য দেখেন না, ফিলিস্তিনে এত বড় যুদ্ধ চলে, এই মৌলবীটি রাজপথে পাওয়া যায় না। আর আমি যখন কাতার গেছি আগের দিন, পরের দিনে পতাকা লইয়া মাঠে নেমে গেছি গা। আমি যে মসজিদে নামাজ পড়ছি, এই মসজিদে জাকির নায়ক নামাজ পড়ছে, আমি যাই পতাকা লইয়া একবার ওই দেশের পতাকা নিয়ে ফ্ল্যাগ লাগাইয়া আমি মিছিল দিয়া ওই জায়গাতে হাজির হয়ে গেছি। যে পারে সব জায়গায় পারে, ইমানের পরীক্ষা যেখানে হোক না কেন তোমাকে সংগ্রাম করতে হবে। সুবিধা পাইলে কেবে জিন্দাবাদ, আর বিপদে পড়লে কেবে বাবা আমি তোমার সাথে আসি, আমি তোমার লোকে আসি। এরকম সুবিধাবাদী, এইরকম মুনাফিকি চলাফেরা করলে কবরে গেলে দরা খাইতে হবে। কথা কোন ঠিক না বেঠি? রাসূল বলছেন কবরে ম্যাক্সিমাম আযাব হবে চুগলখোর। আমার দেশে চুগলখোর কিন্তু আছে কিনা বলেন? চুগলখোর আপনারা চিনেন না। চুগলখোর মানে হলো 95 এমন নির্বাচন আছে না, দেখবেন চিনবেন। সকালে একজনের লগে, বিকালে আরেকজনের লগে, মোবাইলে আরেকজনের লগে, আমি তো লগে এমনি গেছি, আসলে আমরা লগে আছি। এরকম লোক আছে না নাই? তবে হবিগঞ্জের একজন ক্লিন ইমেজের মানুষ, স্মার্ট মানুষ, শিক্ষিত মানুষ, রুচিশীল মানুষ, প্রগতিশীল মানুষ, উন্নয়নের রূপকার আমাদের অ্যাডভোকেট আলহাজ
আবু জাহির এমপি মহোদয়, কথা বলেন ঠিক না বেঠিক? ভালো মানুষ, কি মানুষ? ভালো মানুষ। এই মানুষটার জন্য আপনারা দোয়া করবেন। আমি তাকে অনেক পছন্দ করি, তিনি আমাকে অনেক ভালোবাসেন, আমিও ওনাকে ভালোবাসি। ওনার প্রতি আপনারা সদয় থাকবেন, ওনার জন্য দোয়া করবেন। এই লোকটা হবিগঞ্জের জন্য দরকার, শায়েস্তাগঞ্জের জন্য দরকার, লাখায়ের জন্য দরকার। যে শিক্ষার প্রতিষ্ঠানগুলো করছে, ইচ্ছা করলে সবাই নিতে পারে এই প্রতিষ্ঠানগুলো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনারা দোয়া করবেন। তবে একটা কথা বইলা দিয়া যায়, দুনিয়াতে যে ভালো কাজ করবেন আখিরাতে গিয়ে তাই পাইবেন, কবরে যায়ও তাই পাইবেন। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আজকে থেকে ওয়াদা রইল, ছেলেরা ভাই বাবা সব থাকো। কবর কি আসল ঘর না নকল ঘর? আরো বড় করে, আসল ঘর না নকল ঘর? এই কবরে যাওয়া লাগবে। এই কবরে যাওয়ার পরে কবরে কতদিন পরে থাকবো আমরা জানি না। দৈনিক গুরুস্থানের ভিতরে হাও মাও করে মানুষ কান্নাকাটি করতেছে। 3 বার ডাক দিয়ে কন্যা আল্লাহ। এই যে 3 বার আল্লাহকে ডাক দিলেন, কি একটা হাও মাও শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কবরের মানুষগুলো এইভাবে চিৎকার পাড়তেছে, আল্লাহ বাঁচাও বাঁচাও, আবার দুনিয়াতে পাঠাও, তোমার গোলামি করব। এমন ভাবে হাও মাও করে কান্না করতেছে। এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে কবরের 2 পাশের মাটিগুলো তোমার বডির মধ্যে চাপা মারবে, এমন জোরে চাপা দিবে। এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা মানুষটা রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যেত। এই জন্য ওই কবরে যাওয়ার আগে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই জন্য কতদিন এখানে পড়ে থাকবো আমরা জানি না। যারা আরামে থাকবে, জান্নাতে থাকবে, জান্নাতের গালিচাই ঘুমায়া থাকবে, তারা বড় আরামে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত তারা ঘুমায়া থাকবে। আর যারা কষ্টের মাঝে থাকবে, এদের কষ্টের কোনো সীমানা নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেনামাজির কবরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। এই দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ গরম হবে সেই জাহান্নামের আগুনের উত্তাপ ওই কবরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। দুনিয়াতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে যায়, কিন্তু কবরের ভিতরে যে এত আগুন, এত কষ্ট। লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, ঘরের পাশে যে গুরুস্থানটা আছে, এই গুরুস্থানের কবরের আযাব শিকারপুরের মানুষ জানার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আরে টিনের ঘর দিয়ে একটা ছিদ্র হইলে, কুয়াশা পড়লে ছিদ্রটা বন্ধ কইরা দে। আর বৃষ্টির দিন ওই টিনের ছিদ্র দিয়া বৃষ্টি পড়লে পানিটার বন্ধ করে দেয়। অথচ গুরুস্থানের ভিতরে বন্যার পানি ঢুকতেছে, বৃষ্টির পানি ঢুকতেছে, একটা মানুষ ওই কবরের খবর নেওয়ার মতন আর সুযোগ নাই। এই জন্য আপনার কবরে জবাব আপনার দিতে হবে। আপনি একটা কথা মনে রাখবেন, টাকা আছে পয়সা আছে, যা ব্যাংকে জমাইয়া গেছেন সব টাকার ভাগ আপনার সন্তান নিবে, কিন্তু মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না, কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না। যেই দিন আপনি কবর থেকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন, যেই দিন মানুষ নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। কথা বলেন ঠিক কিনা? কেউ কাউকে 1 মিনিটের জন্য ফিরেও তাকাবে না, কেউ তাকাবে না। আমরা বলবো, আল্লাহ হিসাবটা শুরু করো। 1 দিন নয়, 2 দিন নয়, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকবে, বিচারটাই শুরু হবে না। হাদিস শরীফে দেখলাম, যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার আমার নবী রাহমাতান লিল আলামিন। নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, যার গুনাহ যতটুকু সেই পরিমাণ পানি ঝরবে, ওই পানিগুলা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। ওই কঠিন মুসিবতে যখন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, আর মাটিগুলা থাকবে তামার মাটি, এমন গরম হবে, মাথার 8 বিঘাত উপরে সূর্যটা থাকবে, সুরমার কাঠিটা যত বড় এই পরিমাণ উপরে সূর্যটা থাকবে। মাথার তালুর মধ্যে যখন সূর্য লাগবে গো, মাথার খুলিটা ঠাস করে উল্টাইয়া যাবে, আর মাথার মগজগুলা বাতের মারের মতন ছিটটা ছিটটা পড়বে। বান্দারা
বান্দারা বলবে ইয়া নাফসি, আদম নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি, জাকারিয়া নবী বলবে ইয়া নাফসি, ইয়াহিয়া নবী বলবে ইয়া নাফসি, সব নবীরা বলবে ইয়া নাফসি। আবার কিছু কিছু মানুষের সামনে কোটি কোটি সাপ দাঁড়ায়া যাবে, জিজ্ঞাসা করবে তোমরা আবার কেন আসছো? কই বেশি কথা বললে সবল মারবো, সবল মারবো। এই সাপের মুখের মধ্যে এত বিষ আছে, এই সাপ যদি জঙ্গলার মধ্যে বিষটা ছাড়তো গাছগুলা মারা যাইতো, এমন বিষ। এই লক্ষ লক্ষ সাপ এমন ভাবে দাঁড়ায়া যাবে, বান্দারা বলবে ও সাপ, এমনি তো গরম পানি, এমনি তো সূর্যের তাপ, আবার তোমরা কেন এমন ভাবে দাঁড়াইছো? হায় হায় কেমনে বাঁচবো? এবার সাপ গুলা কয় কথা বলিস না। এবার সাপের ডরে মানুষ হাসরের ময়দানে দৌড় দিবে, কিন্তু যতই দৌড়াদৌড়ি করো না কেন, লিমানিল মুলকুল ইয়াউম, সেই দিন রাজত্ব একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সুযোগ দিছে, ছাড় দিছে, হাসরের মাঠে ছেড়ে দিবে না। কথা বলেন ঠিক কিনা?